সামনে আমাদের জাতীয় নির্বাচন। অনেকেই চেষ্টা করছেন বা অনেকেরই কাস্টমার আছে যারা পলিটিক্যাল অ্যাড চালাইতে চাচ্ছে। দেখেন পলিটিক্যাল অ্যাড চালাইতে গেলে মেক্সিমাম লোকেরই যাদের পলিটিক্যাল অ্যাপ্রুভ নাই তারা কিন্তু বারবার রিজেক্ট খাচ্ছেন আপনার এই কনটেন্ট পাবলিশ করতে যেয়ে। তো পলিটিক্যাল অ্যাডস এর ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস ফলো করা লাগবে। পলিটিক্যাল অ্যাডস এর জন্য আপনার পেজ, যে পেজ থেকে পলিটিক্যাল অ্যাড চালাবেন এইটা এবং হচ্ছে যে অ্যাড চালাবে। সো এই ২ টা পাবলিকেরই পলিটিক্যাল অ্যাডের জন্য ভেরিফাই করা লাগবে। আচ্ছা, আমরা দেখে নিই আমরা পলিটিক্যাল অ্যাডস চালানোর জন্য কিভাবে আমাদের আ পেজটা অর্থাৎ পেজ অথবা প্রোফাইলটাকে ভেরিফাই করতে পারি। আমি এখন হচ্ছে প্রোফাইলটা ভেরিফাই কিভাবে করব দেখাচ্ছি আমি। আমার মেইন আইডিতে অবশ্য করা আছে। সো আমার সেকেন্ড আইডিতে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ১ম এ আমরা যাব হচ্ছে সেটিংসে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে দেখবেন পার্সোনাল ডিটেইলস আছে। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করার পরে ইউর ইনফরমেশন এখানে আসার পরে এখানে দেখবেন যে এই যে আইডেন্টিটি কনফার্মেশন। সো এই আইডেন্টিটিটা কনফার্মেশন আপনাকে করতে হবে। কনফার্মেশন করতে হলে আপনাকে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলো সাথে থাকতে হবে। সো সুবিধা হয় এনআইডি সবার যেহেতু অ্যাভেলেবেল আছে আপনারা এনআইডিতে করতে পারবেন। ধরেন আমি গেলাম। এখানে আসার পরে এই স্টার্টে ক্লিক করার পরে আপনি কি করতে চাচ্ছেন? প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট নাকি কোনোটাই না জাস্ট এমনি করে রাখতে চাচ্ছেন? সেখানে ৩ টা অপশন আছে। সো আপনি যখন আমরা যেহেতু পলিটিক্যাল অ্যাডস এর জন্য চালাবো। সো ১ম যে অপশনটা আছে এখান থেকে আমরা নিয়ে নেব পলিটিক্যাল অ্যাডস এর জন্য। সো এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন কান্ট্রি থেকে এটা সিলেক্ট করবেন। সো আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এই যে বাংলাদেশ চলে আসছে। দেন গেট স্টার্ট দিলাম। ইয়েস কন্টিনিউ। এরপর আসছে আপনি এই যে আপলোড ইউর আইডি। আপনি কি আইডি দিবেন? সো আমরা হচ্ছে যে আইডি দিব। এখানে কি করতে হবে? আমি যেহেতু কম্পিউটার দিয়ে করতেছি সেহেতু হচ্ছে আমাকে ব্রাউজ ইউর ফটো। তার মানে আমাকে আমার পিসি বা কম্পিউটার থেকে নিতে বলছে। আপনি যখন মোবাইল থেকে করবেন আপনার মোবাইলে রিডাইরেক্ট করবে। তখন এখানে করার পরে আমরা নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আপনাকে দেখাচ্ছে যে আপনি কোনটার আইডেন্টিফিকেশন দিবেন। এটা হচ্ছে পাসপোর্ট দিবেন নাকি ড্রাইভিং লাইসেন্স না ন্যাশনাল আইডি কার্ড। সো আমরা হচ্ছে কি দেবো? ন্যাশনাল আইডি কার্ড দিব। সো চেষ্টা করবেন যদি আপনার পাসপোর্ট থাকে ইন্টারন্যাশনাল যে ভেরিফিকেশনগুলো আছে আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট দেওয়ার ট্রাই করবেন। কারণ ন্যাশনাল আইডি কার্ডে অনেক সময় রিজেক্ট খাইলেও আপনি যদি পাসপোর্ট দেন সেক্ষেত্রে রিজেক্ট খাওয়ার সম্ভাবনা 0% এর কাছাকাছি চলে আসে। বাট এনআইডি কার্ড দিলে আপনি রিজেক্ট খাইতেও পারেন। তো আমাদের যেহেতু সবার অ্যাক্সেসিবল এনআইডি কার্ডই দিব। সেখানে অনেক কিছুই দেওয়ার অপশন আছে। তো সবচেয়ে ভালো হয় যে এনআইডি কার্ডটা দিলে। সো এই যে এনআইডি কার্ড নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে এই যে আমাকে আপলোড করতে বলল। ধরেন আমি এই যে সামহাউ একটা ধরেন আ একটা পোস্ট আপলোড দিয়ে দিচ্ছি। ধরেন এরকম আচ্ছা নিবে না। আচ্ছা এখানে হচ্ছে যে আপনার পোস্ট অবশ্যই ১৫০০ বা ১০০০ এর মধ্যে হইতে হবে। সো এইটা নেওয়ার পরে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে আপনি এটা সাবমিট হয়ে যাবে। তো আমার যেহেতু একটা করা আছে সেহেতু আমি করছি না। আচ্ছা এখানে জাস্ট এইটুকুই। এটা আসার পরে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। আমি যদি দেখাই, দেখা যাচ্ছে এটার পরে আপনাকে ২৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সো আপনার এটা কমপ্লিট হয়ে গেলে আপনি পলিটিক্যাল অ্যাড চালাইতে পারবেন। বাট এটা যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে আপনাকে পলিটিক্যাল অ্যাড চালাইতে দিবে না। আপনি যদি নিজে এটা পলিটিক্যাল অ্যাড চালাইতে পারেন তাহলে তো চালালেন। যদি না পারেন আমাদের মাধ্যমে যদি পলিটিক্যাল অ্যাড চালাইতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের মার্কেটিং টিম থেকে আপনাকে যথেষ্ট সহযোগিতা করা হবে এ বিষয়ে।